নোয়াখালীর সুবর্ণচরে নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার চর জুবিলি ইউনিয়নের হাবিব উল্লাহ মিয়ার হাট সংলগ্ন আলহাজ খলিল উল্লাহ মিয়া দাখিল মাদ্রাসায় সকাল ১০টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সচিব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এবং হল সুপার হাফেজ সৈয়দ আহমেদ হেলালের পর্যবেক্ষণে পরীক্ষার নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শন করেন আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদ সুবর্ণচর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা খোবাইব হোসাইন, আফ্রিকা প্রবাসী ও ইসলামিক ফোরাম আফ্রিকা শাখার সহ সেক্রেটারি মোহাম্মদ আলী আকবর, থানারহাট আদর্শ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, চর আফজল আলী আহমেদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ তাওহিদ তারেক, আলহাজ খলিল উল্লাহ মিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। উক্ত বৃত্তি পরীক্ষায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর মোট ৩৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। আমার নাম শাহিদা সুলতানা সাথী। আমি রশিদি আরাবিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী। এই পরীক্ষাটা আমার কাছে খুব ভালো লেগেছে। গতবারই এই পরীক্ষা হয়েছিল, আমি তখন এখানে অংশগ্রহণ করেছিলাম। এবারে পরীক্ষা দিয়ে আমার ভালো লেগেছে। আমি চাই আগামীতে যেন প্রতি বছর এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, যাতে প্রত্যেকটা মাদ্রাসা থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে। আসসালামু আলাইকুম। আমি তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার নাম সানিয়া আক্তার। এই বৃত্তি পরীক্ষাটা দিয়ে আমার অনেক ভালো লাগলো। যারা এই বৃত্তি পরীক্ষাটা আয়োজন করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি বৃত্তি পরীক্ষা দিয়ে আমার খুব ভালো লেগেছে। আশা করি আমি বৃত্তি পাবো। আমি চরমউদ্দিন দাখিল মাদ্রাসা থেকে এবারে এই মাদ্রাসায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আমার পরীক্ষা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজের মাদ্রাসা থেকে এবার ফার্স্ট যে বৃত্তি পরীক্ষা দেওয়া এসে আমার খুব ভালো লাগলো, যে সবার সাথে কথা বলা। আমার আলহামদুলিল্লাহ পরীক্ষাও ভালো হয়েছে। বাকিটা তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপর আর কি। যদি আল্লাহ চাহেন অবশ্যই পুরস্কার পাওয়া সম্ভব। আমার মাদ্রাসার নাম সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসা। আমার নাম জান্নাতুল ফেরদাউস। আমার পরীক্ষা ভালো হয়েছে। আমরা মনে করি যে সুবর্ণচর উপজেলা শিক্ষকদের সমিতির যে বৃত্তি পরীক্ষা, এটা বিশাল উদারতার পরিচয় দিয়েছে এবং এটা করার মাধ্যমে সবচেয়ে যেটা করেছে, এটাকে মানদণ্ড ধরে অলরেডি এই বছর রামগতি উপজেলায় বৃহৎ পরিসরে একটি বৃত্তি পরীক্ষা হচ্ছে। প্রথমে আমি পরিবেশটা আমাকে খুব আশ্চর্যান্বিত করেছে আর কি। খুব ভালো লেগেছে পরিবেশ। আমরা দ্রুত সময়ে আবার নন এমপিও একসাথে বৃত্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ওনারা যে সিস্টেমে বৃত্তি পরীক্ষা নিচ্ছেন, আমার মনে হয় যে আরও স্টুডেন্ট যদি অংশগ্রহণ করতো আরও বেশি ভালো হতো। আমাদের নন এমপিও শিক্ষক সমিতির এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে এবং আমার মনে হয় ছাত্রছাত্রীরা এখান থেকে একটা ভালো কিছু এখান থেকে অর্জন করতে পারবে। পাশাপাশি তাদের ভিতরে যে মেধার যে বিকাশ সেটা আসলে তারা ফুটে তুলতে পারবে। গতবার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আয়োজন হয়েছে, এবারও আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আল্লাহর কাছে খুব ভালোভাবে পরীক্ষাটা আয়োজন হয়েছে। আমরা চাই ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সুবর্ণচর নন এমপিও শিক্ষক কল্যাণ সমিতি গত বছর ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে। এবছর আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা আমরা খুব ভালোভাবে নেওয়ার জন্য চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। আমরা পরীক্ষা নিয়ন্ত্রক যারা ছিলাম আমরা চেষ্টা করেছি শতভাগ যেন স্বচ্ছতার সহিত আমরা আমাদের পরীক্ষাটা আঞ্জাম দিতে পারি। ইনশাল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমাদের আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে আমরা এখন পর্যন্ত আমাদের দায়িত্ব আমরা যথাযথ পালন করার চেষ্টা করেছি এবং সামনে যেটুকু সময় আছে অতটুকু সময়তে আমরা অবশ্যই আমাদের স্বচ্ছতার সহিত আমরা দায়িত্ব পালন করব। আমরা ২০২৩ সালে আমাদের নন এমপিও শিক্ষক কল্যাণ সমিতি গঠন করে প্রথম বছরে আমরা এক ক্লাসের পরীক্ষা নিয়েছিলাম। ওখানে আমরা যে সফলতা পেয়েছি সেই সফলতা আমাদেরকে সাহস জুগিয়েছে। সেই সাহস এবং সফলতাকে মাথায় রেখে এবছর আমরা ৩ ক্লাসের আয়োজন করেছি। এবছর আমাদের ২৬টা প্রতিষ্ঠান থেকে ৩৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা প্রত্যাশা এবং চেষ্টা দুটাই করি যে সর্বোচ্চ স্বচ্ছতা এবং দক্ষতার সাথে আমরা পরিচালনা করার চেষ্টা করেছি এবং
এবছরের সফলতার মধ্য দিয়ে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো। সবার এজন্য দোয়া এবং সহযোগিতা কামনা করছি। শতভাগ চেষ্টার মাধ্যমে আমরা সফলতার জন্য আমরা সকল কাজগুলো আঞ্জাম দিয়েছি। তার মধ্যে দু একটা ভুল ত্রুটি থাকাটা স্বাভাবিক। এর চাইতে আমরা আগামী দিনে যেন ভুল ত্রুটি যেন না হয়, আগামী বছর আমরা আরও বড় পরিসরে যেন আমরা পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ, নন এমপি মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষা আসলে আমরা শতভাগ আশাবাদী, আমরা সুস্থতার সহিত স্বচ্ছতার সহিত আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আগামী দিনে আরও ব্যাপক পরিসরে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করতে চাচ্ছি। প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। নন এমপিও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির এই বৃত্তি পরীক্ষা ছিল অত্যন্ত উৎসবমুখর। এখানে যে শিক্ষার্থীগুলো অংশগ্রহণ করেছে তারা অত্যন্ত আনন্দের সাথে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তারা সকলে পরীক্ষা ভালো করেছে বলে আমাদের জানিয়েছেন। এই পরীক্ষার সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। এই বছরের মতো প্রতি বছর আরও বৃহৎ পরিসরে এই পরীক্ষা যাতে আয়োজন করা হয় এমনটাই প্রত্যাশা করছে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।